ওকে, তাহলে আগের দিন আমরা আর্থ প্রেসারের একদম বেসিক জিনিসটা শুরু করেছিলাম। আমি আরেকবার একটু জাস্ট রিমাইন্ড করে দিই যে আর্থ প্রেসারে আমরা কি কি জিনিস শিখেছিলাম। যে আর্থ প্রেসারে জিনিস যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে আর্থ প্রেসারে যে সয়েলটা হয় সেটা হচ্ছে আমরা বলেছিলাম প্লাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকে, তাই তো? সয়েল হচ্ছে প্লাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকবে, প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। প্রথম কথা হচ্ছে প্লাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দু ধরনের প্রেসার হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট, একটা হচ্ছে প্যাসিভ স্টেট। অ্যাক্টিভ স্টেটে কি হয়েছিল? অ্যাক্টিভ স্টেটে হচ্ছে সিগমা ভার্টিক্যালটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর সিগমা হরাইজেন্টালটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস ছিল, তাই তো? আর হচ্ছে তোর আমার ওয়ালটা কোথায় যাচ্ছিল? রিটেনিং ওয়ালটা হচ্ছে কি অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল থেকে দূরের দিকে সরে যাচ্ছিল, ঠিক আছে? প্যাসিভ স্টেটে কি ছিল? সিগমা হরাইজেন্টালটা হচ্ছে তোর মেজর প্রিন্সিপাল স্ট্রেস, সিগমা ভার্টিক্যালটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর ওয়ালটা হচ্ছে টুয়ার্ডস ব্যাকফিল, তাই তো? ব্যাকফিলের দিকে চলে আসছিল। এটা একটা শিখেছিলাম আর্থ প্রেসারের ক্ষেত্রে। তারপরে আর একটা জিনিস শিখেছিলাম যে সিগমা হরাইজেন্টাল বাই সিগমা ভার্টিক্যাল, একে বলা হয় কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার, তাই তো? কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার, ঠিক আছে? যদি হচ্ছে তোর অ্যাক্টিভ স্টেটে হয় তাহলে তখন বলবো যে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট অ্যাক্টিভ স্টেট। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম বল? 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই বলেছিলাম, ঠিক আছে? আর প্যাসিভ স্টেটে কি ছিল? 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশন বলতে পারি, অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু 1 বাই কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট প্যাসিভ স্টেট, ঠিক আছে? এই একটা কনক্লুশন আমরা টানতে পারি। এটা গিয়েছিল আমাদের কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আর একটা জিনিস আমি বলে রাখি, আমাদের এন ফাই যে সয়েলটা, এন ফাইল অনেক জায়গায় দেখবি এন ফাই হচ্ছে সয়েল হচ্ছে ডিনোট করে, সেটা কি ছিল? যে আমরা জানতাম যে সিগমা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, এটা আমরা সবাই জানি। এই ট্যান স্কোয়ার বাই 45 ডিগ্রিকে আমরা অনেক সময় তোর এন ফাই দিয়ে ডিনোট করি। সিগমা 1 ইজ ইকুয়াল টু সিগমা 3 ইজ ইকুয়াল টু এন ফাই, ঠিক আছে? এটা একটা গেল। তারপরে হচ্ছে আমরা কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসারের কার্ভ যেটা আছে সেটা আমরা দেখেছিলাম, যে কার ক্ষেত্রে কত হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখেছিলাম। আর যেটা দেখেছিলাম যে আর্থ প্রেসার অ্যাট রেস্টে কি কি হয়। আর্থ প্রেসার অ্যাট রেস্ট এর ক্ষেত্রে কি কি পয়েন্ট দেখেছিলাম? প্রথমে হচ্ছে যে সয়েল কি কন্ডিশনে থাকবে? ইলাস্টিক, তাই তো? ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকবে বলেছিলাম, ইকুইলিব্রিয়াম। অর্থাৎ এর ক্ষেত্রে কোনো প্রেসার, এক্সটার্নাল প্রেসার হচ্ছে আমার বাইরে থেকে আসছিল না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাদের কি এসেছিল? যে কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট পজিশনকে K0 দিয়ে আমরা ডিনোট করছিলাম। এই K0 মানেটা দিয়েছিলাম যে পয়জনস রেশিও, যেটা মিউ বাই 1 মাইনাস মিউ, এই একটা ফর্মুলা পেয়েছিলাম। আর টোটাল যে প্রেসার, টোটাল আর্থ প্রেসার যেটা,
সেটাকে আমরা ক্যাপিটাল পি ও দিয়ে ডিনোট করছিলাম অ্যাট রেস্ট পজিশনে, যার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু কে অ্যাট 0 ইন্টু গামা ইন্টু এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার মানে টোটাল যে হাইটটা। আর প্রেশার অ্যাট এনি ডেপথ এইচ, সাপোজ ধর এইচ যে কোনো ডেপথের প্রেশার, তাহলে কি হচ্ছিল সেখানে ফর্মুলা পি ইজ ইকুয়াল টু স্মল পি, একে আমরা স্মল পি দিয়ে ডিনোট করছিলাম। একটু দাঁড়াও, হ্যাঁ বল। তাহলে প্রেসার অ্যাট এনি ডেপথ এইচ এ কি হচ্ছে, প্রেসারের ফর্মুলা স্মল পি ইজ ইকুয়াল টু হচ্ছে K0 ইন্টু গামা ইন্টু স্মল এইচ। এই কটা জিনিস হচ্ছে এর আগের দিন আমরা ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। তারপরে লুজ স্যান্ডের কত ফর্মুলা হয়, মেন স্যান্ডের কত ফর্মুলা হয়, এইসব জিনিসগুলো শিখেছিলাম। এরপর K0টা কি ইন্ডিকেট করছেন? হ্যাঁ, K0টা কি ইন্ডিকেট করছেন? K0টা ইন্ডিকেট করছে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট পজিশন। কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার, এই যে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসারকে কি দিয়ে ডিনোট করা হয়, সিগমা হরাইজন্টালকে সিগমা ভার্টিক্যাল দিয়ে হচ্ছে আমরা যদি রেশিও করি তাহলে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার পাই, ঠিক আছে। এবার এই কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার রেস্ট পজিশনে বার করার ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইখান পর্যন্ত আমরা করেছিলাম। তো আর্থ প্রেসারের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে দুটো হয়, আর্থ প্রেসার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার, একটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার, তাই তো। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এর ক্ষেত্রে দুটো কন্ডিশনের ক্ষেত্রে প্রেসার বিভিন্ন হয়, একটা হচ্ছে কোহেশনলেস আর একটা হচ্ছে কোহেসিভ। অর্থাৎ স্যান্ডের ক্ষেত্রে কেমন হবে, ক্লে এর ক্ষেত্রে কেমন হবে, আর এর ক্ষেত্রেও সেই এক, কোহেশনলেস আর হচ্ছে কোহেসিভ। কোহেশনলেস মানে বলছি যে আমরা স্যান্ড যদি থাকে তাহলে তার ক্ষেত্রে প্রেসার কিরকম হবে, কোহেসিভ মানে ক্লে যদি থাকে তাহলে তার ক্ষেত্রে কিরকম প্রেসার হবে, এটার ক্ষেত্রেও স্যান্ড হলে কিরকম প্রেসার হবে, আর এইটার ক্ষেত্রে ক্লে হলে কিরকম প্রেসার হবে, ঠিক আছে। তো এতটুকুনি মোটামুটি আমরা আগের দিন শিখেছি। এবার আজকে যেটা আমরা বলেছিলাম যে র্যাঙ্কিংস থিওরিটা পড়ব। অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে র্যাঙ্কিংস থিওরি কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা আর্থ প্রেসার বার করি যে কোনো একটা এতে, যখন তোরা ফিল্ডে কাজ ফাজ করবি, তোদের যখন কাজ ফাজ হবে তখন হচ্ছে দেখবি যে এই আর্থ প্রেসারটা হচ্ছে খুব ভাইটাল জিনিস। কোনো একটা স্ট্রাকচার যখন বানাবো, রোড ফোড করার সময় যদি হচ্ছে তোর আমার সাইডে রিটেনিং, হ্যাঁ বল। প্যাসিভেরও ওই দুটো কোহেশনলেস আর কোহেসিভ। হ্যাঁ, কোহেশনলেস আর কোহেসিভ দুটো কন্ডিশনের ক্ষেত্রেই আমরা দেখি। তো রোড বানানোর সময় যে আমাদের রিটেনিং ওয়ালগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেই রিটেনিং ওয়ালগুলোর স্ট্রাকচার হচ্ছে লোড কিন্তু প্রচুর নেয়। তো রিটেনিং ওয়ালগুলোকে শুধু রোডের ক্ষেত্রেই নয়, ড্যাম ফ্যামের ক্ষেত্রে থেকে শুরু করে ব্রিজের পায়ের ক্ষেত্রে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই রিটেনিং ওয়াল হচ্ছে খুব দরকার হয়। বিশেষ করে মেট্রোর ক্ষেত্রেও খুব কাজে লাগে রিটেনিং ওয়াল, ঠিক আছে। তো মাটিটাকে পিছন দিকে আমাকে ধরে রাখতে হবে। তো সেই মাটি কতটা স্ট্রাকচারের উপর চাপ দেবে সেই জিনিসটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আমাকে রেনফোর্স দিতে হবে, কংক্রিট সেই অনুযায়ী আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের কিছু কিছু কন্ডিশন আছে যে অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে র্যাঙ্কিংস যে থিওরি দিয়েছে, অ্যাক্টিভ আর্থ প্রেসার এটা হচ্ছে র্যাঙ্কিংস থিওরি। তোদের র্যাঙ্কিংস থিওরিটাই আসে, কুলম্বস থিওরিটা অতটা ইম্পর্টেন্ট নয়, যা কোশ্চেন আসবে র্যাঙ্কিংস থিওরি থেকেই আসবে। র্যাঙ্কিংস থিওরি, তো এর ক্ষেত্রে হচ্ছে আমরা কয়েকটা কন্ডিশনের ক্ষেত্রে বলেছিলাম। কি কি কন্ডিশন বলেছিলাম, ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রাই অর ময়েস্ট ব্যাকফিল। ব্যাকফিল উইথ নো সারচার্জ।
এগুলো কিন্তু সব কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে করছি, ঠিক আছে? এগুলো সব হচ্ছে কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে করছি আমরা, কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে করছি আমরা, ঠিক আছে? তো ফার্স্ট যেটা হচ্ছে ড্রাই অথবা ময়েস্ট ব্যাকফিল উইথ নো সারচার্জ। নো সারচার্জ মানে কি, আমার হচ্ছে এই ধর রিটেনিং ওয়ালটা আছে আমার, এই হচ্ছে আমার রিটেনিং ওয়ালটা আছে, এর ব্যাকগ্রাউন্ডে এরকম ইনক্লাইন্ড কিছু নেই, ঠিক আছে? এটা হচ্ছে পুরো এরকম যে ব্যাকফিলটা আছে সেটা এরকম পুরো হরাইজন্টাল আছে, ঠিক আছে? সেই জন্যই বলা হচ্ছে নো সারচার্জ। সারচার্জটা আমরা এর আগের দিনই বলেছিলাম যে এরকম ভাবে এক্সট্রা যে সয়েলটা যেটা থাকবে সেটি হচ্ছে তার সারচার্জ, ঠিক আছে? তো এইভাবে আমার সয়েলটা আছে, ঠিক আছে? তো এই সয়েলটার এখন হাইট ধরে নে সাপোজ এইচ, এর হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, ঠিক আছে? তো এইটা আচ্ছা দাঁড়া আমি একটু এখানটা একটু ছোট করি, কারণ আমাকে এখানে ডায়াগ্রাম টানতে হবে, ঠিক আছে? এর হাইটটা ধরে নে সাপোজ এইচ, ঠিক আছে? তো দেখ একটা জিনিস আমাদেরকে প্রথম থেকে মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা অ্যাক্টিভ স্টেটের ক্ষেত্রে করছি, অ্যাক্টিভ আর্থ প্রেসার, অর্থাৎ কি ভার্টিক্যাল প্রেসারটা হচ্ছে মেন। তাহলে আমার এইখানে যে প্রেসারটা আসছে, ধর সাপোজ এই একটা পয়েন্ট, এইখানে যে সিগমা ভার্টিক্যাল যে প্রেসারটা পড়ছে সেটা হচ্ছে সিগমা 1, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার হরাইজেন্টাল যে প্রেসারটা আসছে সেটা হচ্ছে সিগমা হরাইজেন্টালটা হচ্ছে সিগমা 3, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই প্রেসারটা কিরকম ভাবে কাজ করছে সেটা আমরা আগে দেখি। প্রেসারটা হচ্ছে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, জটিল ক্যালকুলেশন আমি যাব না, যেটুকুনি আসে শুধু সেটুকুনি বোঝাবো। ধর আমার এই উপরের যে সয়েলটা আছে, এই সয়েলটা উপরে আর্থ প্রেসারে রিটেনিং ওয়ালের উপর কোনো এফেক্ট ফেলবে কি? যত উপর দিকে যাবে তার আর্থ প্রেসারের হচ্ছে এফেক্টটা তত কম হবে। আমরা যে সয়েলে ওয়াটারের ক্ষেত্রে দেখেছি, যত ডেপথে যাবে ওয়াটারের প্রেসার তত বাড়তে থাকে, সেরকমভাবেই আমাদের এর যত নিচের দিকে যাবে তার প্রেসার তত বাড়তে থাকবে। অর্থাৎ কি একদম টপ পজিশনে হচ্ছে আর্থের যে প্রেসার, ধরো এটা হচ্ছে প্রেসার ডায়াগ্রাম, এটা ধর প্রেসার ডায়াগ্রাম, ঠিক আছে? একদম টপে হচ্ছে আর্থের প্রেসার হচ্ছে 0, ঠিক আছে? সাপোজ ধরে নে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ডেপথ হচ্ছে আমার z, ঠিক আছে? সাপোজ এই পয়েন্টের ডেপথ হচ্ছে z, তাহলে এই পয়েন্টটাতে আমার প্রেসার কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের লিখতে হবে যে আমাদের কি যেন বলছিলাম, হ্যাঁ আর্থ প্রেসার লেখ ল্যাটারাল আর্থ প্রেসার, ল্যাটারাল আর্থ প্রেসার স্মল পি এ, ভালো করে দেখ স্মল পি এ। এখানে ল্যাটারাল আর্থ প্রেসার মানে কি, আমার এই যে ভার্টিক্যালটা লোড দিল, এই লোডটাই তো হচ্ছে আমার এইখানে হচ্ছে চাপ দেবে, এই দেওয়ালটার উপর চাপ দেবে, এই লোডের এফেক্টটাই তো এই দেওয়ালের উপর চাপ দেবে। তাহলে এই যে চাপটা দিচ্ছে এই প্রেসারটাকে আমরা বলছি পি এ, ঠিক আছে? তাহলে স্মল পি এ ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট অ্যাক্টিভ স্টেট ইন্টু এই সয়েলের যে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, সেইটা গামা ইন্টু যে ডেপথ যে ডিস্টেন্স কে এ গামা জেড, এটা হচ্ছে যে কোনো পয়েন্টের ল্যাটারাল আর্থ প্রেসারের ফর্মুলা, পি এ ইজ ইকুয়াল টু কে এ গামা ইন্টু জেড। তোরের অঙ্কতে গামার ভ্যালু বলে দেবে, জেড এর ডেপথে বলে দেবে, কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসারে ধর অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের ভ্যালুটা বলে দেবে, যেখানে হচ্ছে আমাদের কে এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। ম্যাথসে দেখবি ফাই এর ভ্যালু বলে দেবে, গামার ভ্যালু আর জেড এর ভ্যালু বলে দেবে। তাহলে এইখান থেকে প্রথমে কে এর ভ্যালুটা আমরা বার করব, কে এর ভ্যালুটা বার করে এইখান থেকে যে কোনো ডেপথের এটা বার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাকে এবার বল এই যে ডেপথ একদম নিচে ক্যাপিটাল এইচ হাইটে, এইখানে প্রেসারটা তাহলে কত?
তাহলে ল্যাটারাল আর্থ প্রেসার অ্যাট বটম, ল্যাটারাল আর্থ প্রেসার অ্যাট বটম কত, সেটার ভ্যালু হচ্ছে PA ইজ ইকুয়াল টু KA গামা ইন্টু ক্যাপিটাল H, কারণ জেড এর জায়গায় টোটাল হাইটটা তো H, তাহলে KA জামা H। ঠিক আছে, এবার টপে দেখ 0, নিচে হচ্ছে এখানে পেয়ে গেলাম KA গামা ইন্টু H, এই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে বল যে টোটাল যে প্রেসারটা সেই প্রেসারটা কত। এই যে টোটাল প্রেসার, এই প্রেসারটা তাহলে টোটাল ফোর্সটাকে আমার কত দিচ্ছে। অতএব টোটাল ল্যাটেরাল আর্থ প্রেসার তাহলে এটা দেখ একটা ট্রায়াঙ্গুলার শেপ করেছে, তাহলে এই ট্রায়াঙ্গুলারের টোটাল এরিয়াটাই হচ্ছে টোটাল প্রেসার, তাই তো। তাহলে এখানে কত বলছে বল, ট্রায়াঙ্গুলারের এরিয়া কত, এটা হচ্ছে ক্যাপিটাল, তখন ক্যাপিটাল PA হয়ে গেল, তাই তো। দেখ হাফ ইন্টু ভূমি কত KA ইন্টু গামা ইন্টু H ইন্টু উচ্চতা কত H, তাহলে টোটাল ভ্যালুটা কত হলো হাফ ইন্টু KA ইন্টু গামা ইন্টু H স্কোয়ার। দেখ এইটাই হচ্ছে আমরা রেস্ট পজিশনের ক্ষেত্রেও সেটাই করেছিলাম। দেখ রেস্ট পজিশনের ক্ষেত্রেও এই যে টোটাল প্রেসারটা দেখ হাফ ইন্টু K0 গামা ইন্টু H স্কোয়ার এসেছিল, এটার ক্ষেত্রেও সেই একই জিনিসই তাহলে আসছে, হাফ ইন্টু KA ইন্টু গামা ইন্টু H স্কোয়ার। এবার এই যে টোটাল PA, ক্যাপিটাল PA, এইটা কোথায় কাজ করবে, টোটাল ফোর্সটা তার একটা পয়েন্ট অফ ফোর্স থাকবে তো, তাহলে পয়েন্ট অফ ফোর্সটা কোথায় কাজ করবে, যেহেতু এটা ট্রায়াঙ্গেল তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কাজ করবে, তাহলে নির্দিষ্ট পয়েন্টটা কত হবে, বেস থেকে টোটাল হাইটের h/3 তে সেন্ট্রয়েড হবে, তাই তো। তাহলে এইখানটা আমাদের লিখতে হবে টোটাল প্রেসার আর্থ প্রেসার এত অ্যাক্ট ফ্রম অ্যাক্ট অ্যাট h/3 ফ্রম বেস। ঠিক আছে, h/3 হাইটে হচ্ছে বেস থেকে করছে। এখানে আমরা যে গামাটা দিয়েছিলাম প্রথমে আমরা উল্লেখ করেছিলাম, দেখ এটা হচ্ছে ড্রাই আর ময়েস্ট সয়েলের ক্ষেত্রে, তাই তো। তো এইখানে যদি ড্রাই লেখা থাকে, যদি ড্রাই কন্ডিশন দেওয়া থাকে, তাহলে আমরা গামার জায়গায় লিখবো শুধু গামা ডি, আর যদি ময়েস্ট দেওয়া থাকে তাহলে গামা স্যাচুরেশনের জায়গায় লিখবো, এই গামার জায়গায় লিখবো গামা স্যাট। ঠিক আছে, গামার জায়গায় লিখবো গামা স্যাচুরেশন। ঠিক আছে, যদি পুরো সয়েলটাই এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা লিখবো। যদি সয়েলের কিছুটা স্টেজ হচ্ছে ড্রাই আছে, কিছুটা স্যাচুরেশন আছে, তখন কিন্তু কেসটা আলাদা হয়ে যাবে। আমরা এটা বলছি পুরো সয়েলটার কেসে, এটা হচ্ছে একদম বেসিকে, আর আমরা বেসিক থেকে ক্লিয়ার করতে করতে তারপরে ডিটেলস আরও যাবো। আগে বেসিকটা একটু শিখে নিই, তারপরে হচ্ছে অন্যগুলো করবো। ঠিক আছে, এটা হলো, চলো এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন আমাদের গেল। এবার হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে সাবমার্জ ব্যাকফিল যদি হয়, সাবমার্জ ব্যাকফিল। সাবমার্জ ব্যাকফিলটা কি, সাবমার্জ ব্যাকফিল হচ্ছে যে আমার ওই আর্থ প্রেসার থেকে যদি ওয়াটারের প্রেসারটাকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, দুটো কন্ডিশন হতে পারে, ফার্স্ট যে কন্ডিশনটা আগে সেটা আমি বুঝাই, তারপর সেকেন্ড কন্ডিশনটা আমি বোঝাবো। তো সাবমার্জ কন্ডিশনের ক্ষেত্রে খুব ভালো করে জিনিসগুলো একটু বোঝ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি যে স্যার বুঝতে পারিনি, আর একবার বোঝাবো। ঠিক আছে, এই ধর আছে, ঠিক আছে। এবার বলছে এইটার মধ্যে হচ্ছে সাবমার্জ ব্যাকফিল করতে, তাহলে যদি আমার সাবমার্জ ব্যাকফিল করতে হয় আমরা কি জানি, গামা সাব মানে কি, গামা স্যাচুরেশন মাইনাস গামা ডব্লিউ, তাই তো। অর্থাৎ এই সয়েলের মধ্যে শুধুমাত্র যে সয়েলটা আছে তার যে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, সেইটাকে বার করতে হবে, আর হচ্ছে গামা ডব্লিউকে আলাদাভাবে বার করতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশনকে আমাদেরকে আলাদাভাবে বার করতে হবে। তাহলে এই দুটো কন্ডিশনকে আমাদের যদি আলাদাভাবে বার করি তাহলে কিভাবে করব,
তো দেখ এইখানের ক্ষেত্রে সয়েলটাও যদি আলাদাভাবে প্রেসার দেয়, ওয়াটারটাও তাহলে আলাদাভাবে প্রেসার দেবে। তাহলে সয়েল যদি প্রেসার দেয় তাহলে তার ডায়াগ্রাম কিরকম হবে? এই হচ্ছে ডায়াগ্রাম। ফোন আসছে, হ্যাঁ কোথায় ছিলাম যেন? তাহলে সয়েলের যে আর্থ প্রেসারটা সেক্ষেত্রে কিরকম হবে? এই হচ্ছে আমার সয়েলের আর্থ প্রেসারের ডায়াগ্রাম হবে। আমরা কিরকম ভাবে করব? তাহলে আমার যে সয়েলের যে প্রেসারটা সেইটাকে আমরা তাহলে এরকম ভাবে দেবো স্মল পি এ, মানে যে কোনো ডেপথে সেটাকে আমরা দেবো কে এ গামা সাব ইন্টু জেড। ভালো করে জিনিসটা বুঝো, কে এ গামা সাব ইন্টু জেড। ঠিক আছে, এইখানে দেখ আমার এই সয়েলটা যেমন প্রেসার দিচ্ছে, এর মধ্যে যদি আমার ওয়াটার থাকে সেই ওয়াটারটাও তো প্রেসার দেবে। আমি সাবমার্জ করেছি মানে কি, আমি ওয়াটারটাকে বাদ দিয়ে হিসাবটা করেছি, কিন্তু এর মধ্যে তো ওয়াটার তো থাকছেই। তাহলে এই ওয়াটারটা যদি পুরো পোর্শন থাকে তাহলে পুরো পোর্শনে ওয়াটারও একটা হচ্ছে ডায়াগ্রাম দেবে, তাই তো? তাহলে এইখানে এই যে প্রেসারটা দিল, যদি টোটাল হাইটটা হচ্ছে এইচ হয়, তাহলে এইখানে এ যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে তোর কি, কে এ গামা সাব ইন্টু এইচ, তাই তো? আর এ যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটার ভ্যালু কত হবে? গামা ডাব্লু ইন্টু এইচ। এটা বুঝতে পেরেছিস? তাহলে এইখানে আমরা এটা লিখে দেবো প্লাস গামা ডাব্লু ইন্টু এইচ। এটা আমি কি করলাম বুঝতে পারলি? মানে ওয়াটারের যে প্রেসারটা সেটাকে আমি আলাদা করে দিলাম। সাবমার্জের যদি প্রেসার করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন হচ্ছে সাবমার্জ করবো, দেখ গামা ডাব্লুর সাথে কিন্তু কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাক্টিভের যে ভ্যালুটা কে এর ভ্যালুটা সেটা কিন্তু এর সাথে অ্যাড নেই। কারণ কি, আর্থ প্রেসারের যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে সবসময় সয়েলের সাথে রিলেটেড, ওয়াটারের সাথে রিলেটেড না। ঠিক আছে, তাহলে টোটাল যে প্রেসার তাহলে সেইটা আমরা কিভাবে বার করব? ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোর বল হাফ, বল রে, হাফ ইন্টু কে এ ইন্টু গামা সাবমার্জ ইন্টু ক্যাপিটাল এইচ স্কোয়ার। টোটাল হাইটটা যদি করি, আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখ, হাফ ইন্টু গামা ডাব্লু ইন্টু এইচ স্কোয়ার আসছে না? এটা তো গেল পুরো হাইটটা যদি আমার সাবমার্জ থাকে। এবার দেখ কন্ডিশন তো এরকম থাকবে না। আমার ধর যে কন্ডিশনগুলো হয় সেই কন্ডিশনগুলো কিরকম হয় দেখ, ইন্টারেস্টিং জিনিস। ধর আমার এই যে ব্যাকফিলটা আছে, সাপোজ ধর এই ব্যাকফিলটা আছে, এই ব্যাকফিলের ধর এই হাইট পর্যন্ত হচ্ছে ড্রাই আছে, তারপরে এই হাইট পর্যন্ত হচ্ছে পুরো সয়েলটা হচ্ছে ময়েস্ট আছে। ঠিক আছে, তাহলে এই হাইট পর্যন্ত ড্রাই আছে, তাহলে এইখানের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে গামা ড্রাই, তাই তো? আর এইখানের যে সয়েলটা সেটা হচ্ছে গামা স্যাচুরেশনে আছে। ঠিক আছে, দুটো হাইটকে হচ্ছে তোর আলাদা করে নে। সাপোজ ধরে নে এইটা হচ্ছে আমার H1 আর এইটা হচ্ছে আমার H2। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তো এক্ষেত্রে দেখ আমাকে জিনিসগুলোকে আগে আলাদা করতে হবে। আমাদের এর যে ডায়াগ্রামটা হবে, ভালো করে জিনিসটা বুঝ, দুটো কন্ডিশনে করতে হবে। এই উপরের যে ড্রাই সয়েলটা তার জন্য একটা স্ট্রেস ডায়াগ্রাম তৈরি হবে, এই স্ট্রেস ডায়াগ্রামের পর আবার এই স্যাচুরেশনের জন্য একটা স্ট্রেস ডায়াগ্রাম তৈরি হতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে এই নিচের যে ওয়াটারটা আছে তার জন্য একটা ডায়াগ্রাম হতে পারে। তাহলে দেখ প্রথমের যে এই সয়েলটা, তাহলে হচ্ছে প্রেসার পি স্মল, এই প্রেসার অ্যাট এ স্মল পি এ 1 ধরছি। ঠিক আছে, মানে এই পয়েন্টে আমার প্রেসারটা কত সেটা কত দেখ, এখানে ড্রাই তো কিছু নেই, তার মানে কে এ গামা ডি ইন্টু H1। ঠিক আছে, তাহলে এর যে প্রেসার ডায়াগ্রামটা সেইটা হচ্ছে আমার এই ভ্যালু। এটা বোঝা গেছে সবাই? এইখানটা সবাই বোঝা গেছে? এবার নিচেতে যখন এই ডায়াগ্রামটা আমরা করব, এই যে প্রেসারটা আমরা পেলাম, কি পেলাম? কে এ
গামা ডি H1, এই ভ্যালুটা হচ্ছে আমার এইখানে নিচে ট্রান্সফার হয়ে গেল, পুরো ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু এটা। তাহলে কে এ গামা ডি H1, ভালো করে বোঝ, এটা অনেকে কনফিউশন হয়, ঠিক আছে। এবার ধর আমার যে এখানে যে সয়েলটা আছে, ঠিক আছে, এই সয়েলটার যে প্যাসিভ আর্থ প্রেসারটা, আমরা প্রথমে এখানে দুটো কন্ডিশন থেকে দেখব। এই পুরো সয়েলটার কে এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে একটা কন্ডিশন, ঠিক আছে। এবার ধর এই যে গামা স্যাটটা আছে, তাহলে পি এ টুটা কত হবে, কে এ গামা সাবমার্জ ইন্টু H2 প্লাস গামা ডাব্লু ইন্টু H2। তার মানে কি, এই সাবমার্জের হচ্ছে আমি একটা ডায়াগ্রাম পেলাম, আবার এই ওয়াটারের জন্য আবার একটা ডায়াগ্রাম পেলাম। এই দুটোকে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। বইতে দেখবি একসাথে ডায়াগ্রামটা করে দেওয়া আছে, একসাথে ডায়াগ্রামটা করতে যাবি না, গোলমাল করে ফেলবি, ঠিক আছে। একসাথে সেই জন্যই আমি ডায়াগ্রামটা করাচ্ছি না, যাতে তোদের কনসেপ্টে কোনো গন্ডগোল না হয়। বইতে ভালো করে দেখবি ডায়াগ্রাম হচ্ছে আলাদা আলাদা করে করা আছে। তাহলে এইখানে এই যে ভ্যালুটা আসছে, তাহলে কে এ গামা সাবমার্জ ইন্টু, বাবা এটা হচ্ছে কে এ গামা সাব ইন্টু H2, আর এই ভ্যালুটা কত আসছে, গামা ডাব্লু ইন্টু H2, ঠিক আছে। তাহলে টোটাল যে প্রেসারটা নিচে, টোটাল প্রেসারটা যে অ্যাট এই এতে টোটাল পি এ স্মল পে অ্যাট বটমে পেয়ে গেলাম কে এ গামা ডি H1 প্লাস কে এ গামা সাব, গামা ডব্লিউ, হ্যাঁ হ্যালো বল। স্যার, গামা ডব্লিউ H2 যেটা হচ্ছে ওটা জল ছাড়ার জন্য হচ্ছে তো, মানে স্যাচুরেটেড হ্যাঁ, ছাড়ার জন্য কারণ বলছি। স্যাচুরেশনটা শুধুমাত্র H2 হাইটেই আছে, H1 হাইটে তো নেই, সেজন্য দেখ শুধু H2 হাইটেরই ফর্মুলাটাই নিয়েছি, প্লাস গামা ডাব্লু ইন্টু H2, ঠিক আছে। এই হলো পুরো ডায়াগ্রামটা, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্ক দেবে যে প্রত্যেকটার ক্ষেত্রে কিরকম কিরকম ভাবে তোর ভ্যালু চেঞ্জ হয়ে হয়ে আসে, সেই জিনিসটা আসবে। আমি ধর একটা অঙ্ক আগে এটা থেকে একটু শিখিয়ে দিই, ঠিক আছে। এটা থেকে একটা অঙ্ক, এসএসসি জেইটা, হ্যাঁ এসএসসি জেইটা এত ডিটেইলস পারো তো? দাঁড়া, তাহলে এসএসসি জেই বইটা খুলি আগে, এসএসসি জেই বইটা খুলি আগে, দাঁড়া। কোথায় আছে যেন, স্টাডি ফাইল, এসএসসি জেই। ফর্মুলাগুলো যদি ঠিকঠাক করে মনে রাখতে পারিস দেখবি কোনো টাফ লাগবে না, কিন্তু মনে না রাখতে পারলে দেখবি প্রচুর টাফ। যাদের কাছে বই, সবাই আশা করি বই কিনে নিয়েছিস, তাই তো রে? সবাই বই কিনে ফেলেছিস তো নাকি, না এখনো কেউ ভাবছিস যে বই কিনবো কিনা? আমি কিন্তু বারবার বলছি ভাববার সময় আমি কিন্তু, স্যার, ভাববার সময় পেরিয়ে গেছে। যে যত লেট করবি সে তত পিছাবি, সেখানে আমিও কেউ কিছু করতে পারবো না, কেউ কিছু করতে পারবো না। 61, আচ্ছা এফেক্টিভ স্ট্রেস, টোটাল স্ট্রেস, দাঁড়া এটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ, আর্থ প্রেসার। দেখা যাক প্রথম কোশ্চেনটাতেই, দেখ প্রথম কোশ্চেনটা কি বলেছে, দেখ কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার ফর কোয়েশনলেস সয়েল। অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট কে এর ভ্যালুটা কত বলা হয়েছিল আমাদের, কে এর ভ্যালুটা কত বলা হয়েছিল? 1 মাইনাস sin থিটা বাই স্যার বিয়েটা দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাং করে গেছে।
এই অ্যাডপটা না খুব ফালতু জিনিস, কোনো কাজের না। রিডাক্টটা আবার কি রে? এবার ট্রায়াল দেবে, করবে, ধুর কি জিনিসটা, যা কোথায় গেল? একটু দাঁড়া। আর্থ প্রেসার এমন ভাবে তৈরি করবি যেন আর না রিপিট করতে হয়, ফর্মুলাগুলো একদম মাথার মধ্যে সবসময় ঘোরাবি, ঠিক আছে? আর্থ প্রেসার কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে গেটে। বল বল। বুঝে আইস মাস্টার আছে তবু বই কিনতে হবে, আইস মাস্টার আছে কে বুঝতে পারলাম না। বুঝে আইস মাস্টার আছে তবু বলে 6 লাখ টেক্সট বই তবু কিনতে হবে। ভিসি পূর্ণি অবশ্যই কিনতে হবে। দেখছি কালকে যাবো সেটা আমি দেখি। বই অবশ্যই কিনতে হবে। সারাদিন ফোনের পিছনে তোরা যা সময় নষ্ট করিস, একটা বই কিনলে এমন কিছু হবে না। স্যার আপনি জানবেন একটা জিনিস, কে? ওই কলেজ স্ট্রিটে এই বইগুলো মানে সেকেন্ড হ্যান্ড বইয়ের 50% লেস করে বিক্রি হয় এরকম করে কেউ আছে না? আমার আইডিয়া হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাবো নাকি পেয়ে যাবে ঠিকঠাক। হ্যাঁ স্যার আমার আইডিয়া আছে, ওই যে শিওর একদম একদম 50% অফে বিক্রি। ওই তো খবর নিয়ে দেখি চলে কালকে কিনো ওরা ভুলভাল দাম নেয়। ফাউন্ডেশন কত পেজে ছিল রে? বিয়ারিং ক্যাপাসিটি শ্যালো ফাউন্ডেশন, হ্যাঁ পেয়েছি। এই শ্যালো ফাউন্ডেশন 776 নম্বর পেজ। পেয়েছি। তাহলে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসারের ভ্যালু কি, ফর্মুলা কি? আমরা বললাম যে কোএফিসিয়েন্ট অফ 1 minus sin কে ইজ ইকুয়াল টু কি, k 1 plus sin theta by 1 plus sin theta। তাহলে কে ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, ঠিক আছে? এই ভ্যালুটা আমরা অলরেডি sin theta সাইন থিটা বা সাইন ফাই যেটা হচ্ছে যে যেরকম উল্লেখ করবে। প্যাসিভের ক্ষেত্রে কি ফর্মুলা? 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? এই যে কে এর ভ্যালুটা, এটা দেখ tan স্কয়ার। এইখানে আরেকটা জিনিস আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোর কি ছিল, tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস এই সরি মাইনাস মাইনাস 5/2, তাই তো? 45 ডিগ্রি মাইনাস 5/2। আর কেপির ভ্যালু কত ধরা হয়েছিল? tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। এইগুলোই কিন্তু শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন দেখবি এরকম ধরনের ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের বি হলো, ঠিক আছে? তারপরে দেখ নেক্সট কোশ্চেন, দেখ কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট রেস্ট পজিশন, এটাও আমরা পড়েছি। k0 ইজ ইকুয়াল টু কি, মিউ 1 মাইনাস মিউ, এটা আমরা পড়েছি। দেখ বি এর অপশনটা, ঠিক আছে? তারপরে দেখ ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল স্টিম ডিজাইন মুভমেন্ট, স্টিম ডিজাইন মুভমেন্ট চেয়েছে,
আচ্ছা এখানে লোড আছে, লোডের পর আবার মুভমেন্ট, ঠিক আছে, লোড যেটা দেয়া আছে দেখ, এই লোড আছে তার সাথে আবার মুভমেন্টটাকে গুণ করতে হবে, মানে আমার যে হাইটটা, যে ফোর্সটা, তাই তো, তাহলে আমার এই যে রিটেনিং ওয়াল টোটাল প্রেসারটা কত, মানে ধর টোটাল প্রেসারটা এইখানে কাজ করছে আমার ক্যাপিটাল পি এর হাইটটা কত h/3, তাই তো, তাহলে ক্যাপিটাল পি এর ভ্যালু কত হচ্ছে আমাকে বল, কে এ ইন্টু হচ্ছে গামা ইন্টু এইচ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে মুভমেন্টটা কত হবে, মোমেন্ট অ্যাট এ হচ্ছে পি এ ইন্টু তোর এই সিজি ডিস্টেন্স, তাহলে পি এ ইন্টু h/3, তাহলে কত হচ্ছে দেখ, কে এ গামা ইন্টু h/3, ঠিক আছে, এই সরি এটা হাফ তোর, তাহলে হচ্ছে হাফ ইন্টু কে এ গামা ইন্টু h/3, মানে হচ্ছে কে এ গামা ইন্টু h/6, দেখ সি এর অ্যান্সার। এগুলো তো সব সোজা সোজা আছে, তোদের তো এইগুলো থেকে কাজ হবে না, তোদের কাজ হবে হচ্ছে তোর গেটের কোশ্চেন থেকে। দাঁড়া, এই কোশ্চেনগুলো করে তোদের লাভ নেই, আমাদের গেটের কোশ্চেনগুলো থাকবে। এসএসসি আমি যেহেতু বিটেকের ব্যাচ করাচ্ছি, তোদের গেটের কোশ্চেনগুলোকে দেখতে হবে। এগুলো তো সব সোজা সোজা, এসএসসি তে তো সোজা, এগুলো যখন তোদের এসএসসি রিভিশন দেবো তখন এগুলো নিজেরাই পারবে। গেটের কোশ্চেন যদি করতে পারিস তাহলে বুঝবো যে হ্যাঁ কিছু শিখছিস। রাইট, এটা তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল। পারমিয়াবিলিটি কাছাকাছি আছে, এইখানে আছে। না, এটা পারমিয়াবিলিটি। গেটের কোশ্চেন গুলো কর, এইটা তবে মজাটা আসবে। কোথায় রে শেয়ার স্ট্রেংথ, এই তো স্টেবিলিটি অফ স্লোপ আছে, এবার আঁকতেছি। কিভাবে শেয়ার স্ট্রেংথ চলে এলো, আর্ট প্রেসার কোথায়, স্লোপ এসে গেল, আর্ট প্রেসার কোথায়, তার কাছে বই আছে কেটে কত নম্বর, এই যে পেজে পেজে পেজ, এই কোশ্চেনটা দেখ, প্রথমে কোশ্চেনটাই দেখ, বলছে কনসিডার এ রিজিড রিটেনিং ওয়াল উইথ পার্সিয়ালি সাবমার্জ কোহেশনলেস ব্যাকফিল উইথ সারচার্জ, ঠিক আছে, ও আচ্ছা সারচার্জ আছে, ঠিক আছে, সারচার্জটা এখনো করাইনি, উইথ নো সারচার্জ করেছি কিন্তু এখনো সারচার্জ এখনো করাইনি, ঠিক আছে, সারচার্জটা করালে তারপর হচ্ছে তোর বুঝতে পারবি। ফলোইং র্যাঙ্কিং ডায়াগ্রাম হচ্ছে কত হবে সেটা বার করতে বলেছে। সারচার্জ লোডিং, ঠিক আছে, আগে সারচার্জটা করিয়ে দিই, ঠিক আছে, তারপরে হচ্ছে একেবারে করব। তো এবার নেক্সট 3 নম্বর আমাদের যেটা হচ্ছে, 3 নম্বর হচ্ছে ব্যাকফিল, এটা সবাই কিন্তু অ্যান্সার চাই, ঠিক আছে, উইথ, দেখ একটা একটা করে করবো, একটা করে গেটের কোশ্চেন সলভ করবো, দেখবি কতটা সোজা লাগবে। সঙ্গে সঙ্গে পড়ার পর কোশ্চেন সলভ করে নিলে দেখবি খুব ইজি লাগে, কিন্তু তারপর যখন আবার যখন রিভিশন করবি তখন দেখবি আর কিছু মনে নেই, ঠিক আছে। ইউনিফর্ম সারচার্জ মিন্স কি, মানে এই হচ্ছে ধর আমার রিটেনিং ওয়ালটা আছে, এই তো, এর উপর আমার একটা ইউনিফর্ম লোড আছে, এরকম একটা ইউডিএল ইউনিফর্ম একটা লোড বসানো আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এর সারচার্জ কত হবে সেটা আমাকে বার করতে হবে। এর লোডটা ধর স্মল কিউ, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যেটা আমরা ফর্মুলা ইউজ করি, পি এ
ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে সয়েলটা, এই সয়েলটার যে এটা আছে প্রেসারটা আছে সেটা যেমন আছে সেরকমই থাকবে, কে এ গামা ইন্টু জেড। আর এই সারচার্জের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, সেই সারচার্জের ভ্যালুটা হবে কে এ ইন্টু কিউ, নট এইচ। এখানটা ভালো করে দেখ, হাইটের কিন্তু কোনো আসছে না। সারচার্জের যে ভ্যালুটা, এই লোডটা হচ্ছে পুরোটাই ভার্টিক্যালি নিচের দিকে নেমে যাবে। ওপরের ক্ষেত্রে দেখ এইখানে যেমন কি ছিল, ওয়াটারের প্রেসারটা ছিল, সেই জন্য এটা যত হাইট যাচ্ছিল তত প্রেসারটা বাড়ছিল, কিন্তু এইখানে যে সারচার্জটা এটা একদম উপর থেকেই প্রেসারটা দিয়েছে। ফলে কি আমার যে ডায়াগ্রামটা হবে সেটা দুটো ডায়াগ্রাম হবে। এখানে দেখ এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কে এ ইন্টু কিউ, আর যে সয়েলের যে প্রেসারের ভ্যালুটা সেইটা হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে এখানে ট্রান্সফার হয়ে গেল কে এ কিউ, আর এইটা হচ্ছে তোর কে এ ইন্টু গামা ইন্টু জেড। এইটাই হচ্ছে আমার টোটাল প্রেসার। ঠিক আছে, সারটা আমরা কি সারচার্জ মানে ওর উপর কোনো একটা ইউনিফর্ম লোড দেয়া আছে। ধর আমার ওই যে ব্যাকফিলটা করেছি, মাটিটা করেছি, তার উপর ধর একটা রাস্তা করা আছে, ঠিক আছে, এইটা ধর একটা রাস্তা, এই রাস্তার তো একটা লোড থাকবে, তাই তো। এই ব্যাকফিলটার উপর রাস্তাটা এমনি ধর মাটিটা যে সে তো এমনি করছিলাম তার প্রেসার দিচ্ছিল, কিন্তু এর উপর যদি আমি একটা রাস্তা বানাই সেই রাস্তার মধ্যে একটা লোড থাকছে, সেই লোডটাও তো আমার এর উপর দেবে, তাই তো। তাহলে এইখানে দেখ এবার এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাকে যদি আমার অ্যাকচুয়ালি যদি দেখি, তাহলে দেখ এই ডায়াগ্রামটা কিন্তু কিছুটা এক্সটেনশন করতে পারে। এই ডায়াগ্রামটা এই দিক থেকে এই দিক পয়েন্টে একটা এক্সটেনশন তো করতেই পারে, তাই তো রে, তাই তো রে। কেন স্যার? আমি ধর এই যে ডায়াগ্রামটা আছে, এই যে প্রেসার ডায়াগ্রামটা, এই প্রেসার ডায়াগ্রামটা দেখলাম এইখানেই শেষ হয়ে যাচ্ছে, প্রথমেই এই প্রেসারটা আসছে, ঠিক আছে। এই প্রেসারটা হচ্ছে আবার একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত যেতে পারে, জে ই, ঠিক আছে। এই যে প্রেসারটা, এই প্রেসারটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার টেনশনে আছে, তাই তো। এবার এই প্রেসারটাকে আমার যদি ইকুয়ালস টু করি মানে কি, এই যে টোটাল যে প্রেসারটা, এই যে ভার্টিক্যাল যে প্রেসার ইকুয়াল টু এই প্রেসারটা যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ইকুয়েশন আসে, দেখবি কে এ ইন্টু গামা ইন্টু জেড। ধর এইখানটা তো আমার সয়েল ছিল, সাপোজ ধর এই হাইটটা, সাপোজ আমার এই এই যে রিটেনিং ওয়ালটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, ভালো করে জিনিসটা দেখ, রিটেনিং ওয়ালটা আমার এইখান থেকে শুরু হচ্ছে। এখন এই সারচার্জটা না দিয়ে যদি আমার সয়েলটা এইখান থেকে শুরু হতো, ভালো করে জিনিসটা বলছি, মানে আমার হচ্ছে এইখানটা সয়েলটা থাকতো, রিটেনিং ওয়ালের পর আমি কতটা হাইট সয়েল আমি তুলে রাখতে পারি সেই জিনিসটাই আমরা দেখছি। তার মানে কি এই যে এইখানে এর যে সয়েলের যে প্রেসারটা হবে এটা তো জেড ই, হাইটটা জেড ই, সেইটাকে আমার প্রেসার কি হতে হবে, সারচার্জের সাথে সমান হতে হবে। তাহলে জেড ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই গামা। অর্থাৎ কি এই সারচার্জ যে লোডটা, এই লোডটার বদলে আমি এই জেড ই হাইট পর্যন্ত হচ্ছে সয়েলটাকে আমরা উপর দিকে তুলতে পারি, এটাই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে, বোঝা গেল রে। এবার অঙ্কগুলো প্র্যাকটিস কর, তাহলে এই জিনিসটা আরো মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে এবার এবার আমাকে এটা বল যে আমার একটা সয়েল আছে, তার হচ্ছে তোর সারচার্জ আছে, তাহলে এইখানের মধ্যে তিনটের মধ্যে কোন ডায়াগ্রামটা হবে আমাকে বল। এই আমি বললাম এইটা এরটা হবে, সারচার্জ মানে হচ্ছে এই রিটেনিং ওয়াল আছে, এই তো ডায়াগ্রামটা দেখালাম রে, এরকম আছে, এই কিউ এর ভ্যালু আছে, তাহলে কি হবে, প্রথমে কে এ ইন্টু কিউ এইটা আসবে, কে এ ইন্টু কিউ, তারপর আবার এরকম ডায়াগ্রামটা হবে, অর্থাৎ এই ডায়াগ্রামটা। ভালো করে জিনিসগুলো বোঝ, তাহলে কে এ ইন্টু কিউ, আর এটা হচ্ছে কে এ ইন্টু গামা ইন্টু এইচ, তাই তো, সিম্পল জিনিস তো। এইটা তাহলে কার ক্ষেত্রে হবে, যখন নো সার্ভিস থাকবে, হুম, নো সার্ভিস থাকবে তখন। হ্যাঁ যখন কোনো সারচার্জ থাকবে না সেই ক্ষেত্রে হবে। আচ্ছা এবার এইটার ক্ষেত্রে দেখ, আচ্ছা এটা কোহেসিভ দিয়ে দিয়েছে, কোহেসিভটা এখনো পড়াইনি, কোহেসিভটা পড়াইনি এখনো। এইটা বল 4 নম্বরটা বল,
for sample of dry cohesionless soil with frictional angle এত failure plane will be inclined to the major principal plane by angle of equal to ডি হবে, কোনটা হবে বল ডি হবে। বল সবাই বল failure planeটা কোথায় হবে বুঝতে পারছি না স্যার। মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাকে বলতে বলেছে হ্যাঁ, যে কোনো ফাইতে তো হবে, কোয়েশ্চেন লেস বলেছে তো। কোহেশন লেস ক্ষেত্রে বলেছে অ্যাক্টিভ হ্যাঁ, স্টেটের ঠিক। ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু কত বলেছিলাম tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 5/2 তাই তো আর কেপি হুম। ক্ষেত্রে কত বলেছিলাম tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5/2 তারপর তো তাহলে এখন 45 ডিগ্রি প্লাসটা হবে না মাইনাসটা হবে failure plane will be inclined to the major principal plane বল মাইনাস হবে না? আমি সেটাই জিজ্ঞেস করছি কোন প্লেনে ফেলটা করবে স্যার এখানে কে কেপি বুঝবো কি করে যে সেটাই তো বলছি এখানে কিন্তু উত্তরটা বলে দেয়া নেই ঠিক আছে সুতরাং আমাকে এটা দেখতে হবে এখানে এরা ক্যালকুলেশনে কি বলেছে আগে সেটা দেখি এটা কত নম্বর ছিল রে 11 নম্বর তাই তো এটা হচ্ছে 11 কোশ্চেন। 11 দাঁড়া 11 এক মিনিট দাঁড়া কোশ্চেনটা কিছু লাগে সেটা আমি একবার দেখি এগারো ছিল 4 ছিল 11 4 এই দেখ কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে c = 0 ঠিক আছে এটা হলো এবার দেখ এখানে আমাদের যে মোর সার্কেলটা করেছে সেটা হচ্ছে তো প্রিন্সিপাল স্ট্রেস মেজর হচ্ছে এইখানে দিয়েছে মাইনরটা হচ্ছে আমার এইখানে আছে নরমাল প্লেনের সাথে এটা হচ্ছে প্লাসে থাকবে না মাইনাসে থাকবে অ্যাঙ্গেল বিটুইন মেজর প্রিন্সিপাল প্লেন ফেলিওর প্লেন হচ্ছে থিটা মোর সার্কেল 2 থিটা ইজ 90/5/2 এইটা এইভাবে না বুঝে তোদেরকে একটা জিনিস বোঝাই আমাদের যে ফেলিওর প্লেন আমাদের যে ডায়াগ্রামটা এর আগের দিন করেছি আগের দিন যে ফেলিওর প্লেনের যে ডায়াগ্রামটা আমরা করেছিলাম যে আর্থ প্রেসারের যে ডায়াগ্রামটা হয়েছিল ঠিক আছে সেটার ক্ষেত্রে কিরকম আমরা ডায়াগ্রামটা দেখেছিলাম এটা ওইভাবে মনে রাখবি জিনিসটাকে মনে রাখবি এইভাবে এই হয়েছিল আমার ডায়াগ্রাম ঠিক আছে এই দিকটা হচ্ছে প্যাসিভ এই দিকটা হচ্ছে আমার অ্যাক্টিভ হয়েছিল তাই তো এর যে প্লেনটা এইখানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 5/2 আর এইটা হচ্ছে 45 ডিগ্রি প্লাস 5/2 ঠিক আছে যে ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি সেই প্লেনে হচ্ছে ফেলিওরটা সবচেয়ে বেশি হয় সবসময় মনে রাখবি প্যাসিভের যে ভ্যালুটা তারপর হচ্ছে তোর রেস্ট তারপর হচ্ছে অ্যাক্টিভ এই যে এটা পিপি হবে ঠিক আছে সুতরাং ফেলিওর যে প্লেন সেটা হচ্ছে প্যাসিভের ফেলিওর প্লেনটাই হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায় এটা মাথায় থাকবে তো রে ঠিক আছে দাঁড়া আরো কয়েকটা জিনিস আছে এইগুলো আমি করিয়ে দিই তারপর হচ্ছে আমি এই কোহেশনলেস সয়েলটাই আমি একদিন করাবো তারপর হচ্ছে বাকি দিন অন্যগুলো করাবো কারণ এই জিনিসটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা গন্ডগোল করে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে আরো দুটো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো জাস্ট লিখিয়ে দিই তারপর আমি মেন ম্যাথসগুলো আমি সবকটা একসাথে করাবো ঠিক আছে তো এটা কি হয়ে গেল কত নম্বর হয়েছিল 3 নম্বর হয়েছিল এটা 4 নম্বরটা লেখ 4 নম্বরটা লেখ ব্যাকফিল with sloping surface ঠিক আছে আমার ধর কোন একটা ব্যাকফিল আছে সাপোজ ধর এইটা হচ্ছে আমার একটা ব্যাকফিল
ঠিক আছে। তো এই ব্যাকফিলটা সাপোজ ধর এরকম ইনক্লাইন করে আমার ডায়াগ্রামটা দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ইনক্লাইন করে দেওয়ার জন্য ধর এইটা হচ্ছে নর্মাল হরাইজন্টালের সাথে এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল করেছে, ভালো করে জিনিসটা দেখ, বিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এর যে শিয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা, এই স্ট্রেসের যে ডায়াগ্রামটা, সেটা হচ্ছে ঠিক এরকম টাইপের হওয়ার কথা, ম্যাক্সিমামটা এরকম জায়গায় হওয়ার কথা। যদি আমি এটাকে হরাইজন্টাল ভাবে ভেবে নিই, ইনক্লাইনটাকে যদি ভেবে নিই, তাহলে মেন যে ফোর্সটা এইখানে ধর হরাইজন্টাল যেটা ছিল সেটা আমার এইখান পর্যন্ত কাজ করার কথা, তাই তো। এইখানে যে ভ্যালুটা হবে সেটা কি, কে এ গামা ইন্টু এইচ, তাই তো। এই হাইটটাকে যদি আমি এইচ ধরি, তো বেঁকেই যাচ্ছে, এই হাইটটাকে যদি আমরা এইচ ধরি, ঠিক আছে। আর এর যে ফোর্সটা সেটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেলে করে থাকবে পি এ, ঠিক আছে। তো এইখানে পুরো জটিল জিনিসটা জানার দরকার নেই, শুধু ফর্মুলাটা আছে, ঠিক আছে। সেই ফর্মুলাটাকে মনে রাখবি। এখানে আমাদের এর যে প্রেসার, আর্থ প্রেসার, ঠিক আছে, সেটা আমাকে একটা রেশিও দিয়ে ডিনোট করতে হয়, ঠিক আছে। যেটা হচ্ছে ধর আমাদের কে এ, যেটা তার ফর্মুলা যেটা হয় মনে রাখবি কস বিটা। এটা কিন্তু শর্ট কোশ্চেন আছে, ফর্মুলাটা মনে রাখতে হলে কয়েকটা যা শুধু টার্মগুলোকে একটু মনে রাখবি, কস বিটা মাইনাস স্কোয়ার রুট অফ কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই বাই কস বিটা প্লাস স্কোয়ার রুট অফ কস স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার ফাই। এই ফর্মুলাটা তোদেরকে মনে রাখতে হবে। কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার যদি এরকম স্লোপিং সারফেসে হয়, তাহলে তার ক্ষেত্রে এই কস বিটার ভ্যালুটা মনে রাখতে হবে। এখানে এই যে কস বিটার এই যে শুধু এইটুকুনি পোর্শন, শুধু এইটুকুনি পোর্শন, এই পোর্শনটাকে আমরা বলি কনজুগেট রেশিও, কনজুগেট রেশিও, ঠিক আছে। এটা অনেক সময় কে দিয়ে ডিনোট করা হয়। তো এই ধরনের ইকুয়েশন তাহলে কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল কে কস বিটা, ঠিক আছে। এরকম হচ্ছে ফর্মুলা হয়। বাকি যে জিনিসটা ফর্মুলাটা আছে সেরকম ভাবেই চলে আসবে, পি এ ইজ ইকুয়াল টু, শুধু এরকম যদি ইনক্লাইন্ড সারফেসে চায় তাহলে এরকম বলবো কে এ গামা ইন্টু এইচ, ঠিক আছে। এবার এখানে কে এর জায়গায় আমরা এই ভ্যালুটা আমাদের তখন বলতে হবে যে ইনক্লাইন্ড সারফেস যদি এত অ্যাঙ্গেলে থাকে তাহলে তার ক্ষেত্রে কত, সেই জিনিসটা আমাদেরকে বলে, ঠিক আছে। এইটা একটা গেল। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইনক্লাইন্ড ব্যাক অ্যান্ড সারচার্জ। যদি ধর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা যদি এরকম ইনক্লাইন্ড হয়, সাপোজ ধর আমার যে রিটেনিং ওয়ালটা আছে সেটা হচ্ছে আমার ইনক্লাইন্ড আছে, আমার তো ইনক্লাইন্ড লোডটা দেখলাম, এবার ধর রিটেনিং ওয়ালটাও ইনক্লাইন্ড আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই যে প্রেশারটা আমার এর উপর পড়বে পিটা, এর দুটো ভেক্টর কাজ করবে, এখানে একটা ওয়েট কাজ করবে আর এখানে একটা পি ওয়ান কাজ করবে। তো সেক্ষেত্রে ইনক্লাইন্ড যে ফোর্সটা সেটা হচ্ছে তোর এরকম ভাবে লেখা হয়, স্কোয়ার রুট অফ পি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। এই হাইট পর্যন্ত টোটাল কতটা সয়েলের ওয়েট বাই হচ্ছে কতটা ল্যাটারাল প্রেসার দিচ্ছে, ঠিক আছে। এখানে পি ওয়ান যেটা যেমন হচ্ছে আমাদের ফর্মুলা হাফ ইন্টু কে এ, টোটাল যে পি ওয়ানটা কে এ গামা এইচ স্কোয়ার যেরকম করে ফর্মুলা, আর এইটা ওয়েটটা হচ্ছে তোর গামা ইন্টু এইচ যেরকম একটা ফর্মুলা হবে সেই বেসিসে হবে। এটা অঙ্ক করলেই জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে। কোয়েশনলেস সয়েলটা আজকে আমি মোটামুটি করে দিলাম, ঠিক আছে। এবার এর যে ম্যাথসগুলো আছে সেই ম্যাথসগুলো আমরা একটু দেখি। স্যার লেখা হয়নি একবার। ও লেখা হয়নি, লিখে নে লিখে নে। স্যার আচ্ছা তোরা লিখে নে, আমি 5 মিনিটের ব্রেক নিয়ে আসছি। এর অঙ্কগুলো তোরা দেখতে শুরু কর, ঠিক আছে। দাঁড়া, সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। Total pressure vertical face of a retaining wall height h per unit run exerted by retaining earth pressure weight এত per unit volume angle of repose এত দিয়ে দিয়েছে, বল এটা কি হবে?
এইখানে দেখ কোশ্চেনটা জাস্ট শুধু একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, রিটেন্ড আর্থ ওয়েটিং ডাব্লু পার ইউনিট ভলিউম বলে দিয়েছে। ঠিক আছে, মানে আমার এখানে ডেনসিটিটা কত, ডেনসিটি মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি জানি, ওয়েট পার ভলিউম, তাই তো। এখানে দেখ এই ডাব্লুটাই, স্মল ডাব্লুটা যেটা, সেইটা হচ্ছে পার ইউনিট ভলিউম, ভলিউমের ভ্যালুটা হচ্ছে 1 দিয়ে দিয়েছে, তার মানে গামার ভ্যালুটাই এখানে হচ্ছে ডাব্লু। ঠিক আছে, তো সেই জন্যই হচ্ছে দেখ আর্থ প্রেসারের যে ফর্মুলা, টোটাল আর্থ প্রেসার ক্যাপিটাল পিএ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এ ইন্টু হচ্ছে তোর গামা ইন্টু হচ্ছে এইচ, এটা আমরা জানি। এখন দেখ কে এর ভ্যালুটা দেখ, এইটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু 1 মাইনাস সাইন পাই বাই 1 প্লাস সাইন পাই, সরি এইচ স্কোয়ার, আর এখানে গামার জায়গায় শুধু ডাব্লিউ বসে যাবে, হাফ ইন্টু হচ্ছে কে এ মানে হচ্ছে তোর 1 মাইনাস সাইন পাই বাই 1 প্লাস সাইন পাই। দেখ কোশ্চেন কিন্তু তোর ফর্মুলাগুলো থেকেই এসছে, ইন্টু হচ্ছে ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার, কোশ্চেন কিন্তু তোর ফর্মুলা থেকেই এসছে প্রত্যেকটা কোশ্চেন। দেখ প্রথমে 4টে কোশ্চেন করলাম, 4টে কোশ্চেনই আমাদের সলভ হয়ে গেল। 5 নম্বরটা বল, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার ফর লুজ স্যান্ড হ্যাভিং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 5, কোনটা হবে বল, এটা বল, এটা সোজাই, তো সিএফটা সব দেখ ফর্মুলা থেকেই এসছে। র্যাঙ্কিংস থিওরি এর আগের দিন বলে দিয়েছিলাম, র্যাঙ্কিংস থিওরি অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে দেখ অ্যাজাম্পশনসটা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। দেখ যেটুকুনি তোদেরকে পড়াচ্ছি সেইটুকুনি থেকেই দেখ সব কটা কোশ্চেন আসছে। রিটেন মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস কোহেশনলেস, ঠিক। আমরা কি বলেছিলাম দেখ তোদের নোটটা দেখ, হোমোজিনিয়াস, আইসোট্রপিক, আইসোট্রপিক, ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট বলেছিলাম, হ্যাঁ সেমি ইনফাইনাইট, আর কি কোহেশনলেস বলা হয়েছিল। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন রিটেনিং ওয়াল অ্যান্ড রিটেন মেটেরিয়াল ইজ নেগলেক্টেড, এটা অবশ্যই, কারণ আমাদের যে রিটেনিং ওয়ালটা তার মধ্যে কি ছিল, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল স্মুথ, তাই তো, তাদের মধ্যে তাহলে ফ্রিকশনাল অ্যাঙ্গেল কিচ্ছু হবে না। আমাদের এই যে অ্যাজাম্পশনসটা দিয়েছে, এই অ্যাজাম্পশনটাতে কি বলা হয়েছে, যে রিটেনিং ওয়ালের যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা হচ্ছে স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল হবে। দেখ আগের দিনের নোটসটা দেখ, সেইটাই এই 2 নম্বরে বলেছে, তারপরে এটাও ঠিক। দ্য ফেলিওর অফ রিটেন মেটেরিয়াল টেক প্লেস অ্যালং দ্য প্লেন কল রাপচার প্লেন, যে প্লেনেতে ফেল করে সেটা রাপচার প্লেন, এটা একটা নোট করে লিখে রাখ তোদের নোটসে একটা জায়গায়, ওই অ্যাজাম্পশনস এর পাশে সবাই লেখ, সবাই লিখে রাখ, দ্য ফেলিওর অফ রিটেন মেটেরিয়াল টেক প্লেস অ্যালং দ্য প্লেন ইজ কল্ড রাপচার প্লেন, এটা লিখে রাখ, এটা সবাই লিখে রাখ। ছবি একটু জল এনে নে। লেখা আছে, হ্যাঁ স্যার। নতুন কোনো নাম আসলেই সঙ্গে সঙ্গে নোটসের মধ্যে অ্যাড করে দিবি। নেক্সট কোশ্চেন, দ্য কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসার, আচ্ছা কোএফিসিয়েন্ট এখনো করাইনি, যাক কোশ্চেনটা কি বলেছে দেখি। প্যাসিভ আর্থ প্রেসার ফর কোহেশনলেস গ্রানুলার সয়েল রিপ্রেজেন্ট বাই, এটা তো সোজাই, প্যাসিভ আর্থ প্রেসারকে কি দিয়ে ডিনোট করি, 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। দেখ সব কটা কোশ্চেন তোরা পাচ্ছিস, এসএসসির কোনো কোশ্চেন তোদের আটকাচ্ছে। দেখ হুইচ অ্যাজাম্পশনস মেড বাই র্যাঙ্কিংস থিওরি ব্যাক ওয়াল রিটেনিং থিওরি কি বলছে, প্লেন স্মুথ, প্লেন রাফ, ভার্টিক্যাল রাফ, কোনটা বল, প্লেন স্মুথ, প্লেন স্মুথ, এই তো লিখিয়ে দিলাম রে, কি লিখলাম, স্মুথ আর ভার্টিক্যাল। ও সরি স্যার, ভালো করে কোশ্চেন দেখ, ভার্টিক্যাল আর স্মুথ, দেখ সব কটা কোশ্চেন হয়ে যাচ্ছে, এইটুকুনি পড়ালাম, এইটুকুনির মধ্যে সব কোশ্চেন ঘুরে ফিরে আসছে। তারপরে কত কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট অফ সয়েল হ্যাভিং ইন্টারনাল অ্যাঙ্গেল 30 ডিগ্রি। অ্যাক্টিভ আর্থ প্রেসার তাহলে কত হবে বল, কে ভ্যালু কত হবে, 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল কত দিয়েছে, 1 বাই সাইন 30 বাই 1 প্লাস সাইন 30। দেখ এর ভ্যালু হচ্ছে 1/3 হয়, ম্যাক্সিমাম অঙ্কতে দেখবি 30 ডিগ্রিটাই দিয়ে দেয়।
অপশনে গিয়ে দেখ 1/3 প্যাসিভ হলে 3 হয়ে যেত। সেটা 1/3 ওইটা দিয়ে দিয়েছে। দেখলাম। আরো বাকি কে কি পাঠাচ্ছে দেখাও। ঠিক ঠিক আছে ঠিক আছে ওইটা বরঞ্চ গ্রুপে তো পোস্ট করে দেবে বুঝলি ওই লেখাটা। তারপরটা দেখ কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট এক্সপ্রেশন অফ প্যাসিভ আর্থ প্রেসার। আবার দেখ সেই একই জিনিস। কেপি আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, tan স্কয়ার 45 ডিগ্রি কি দিয়েছিলাম, প্লাস দিয়েছিলাম না মাইনাস, প্লাস 5/2। আবার ভুল করছে, ফগেন পেটাবো তোকে। প্লাস 5/2 অ্যাক্টিভের ক্ষেত্রে কি ছিল, tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 45/2 ছিল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য কর, আমি বারবার তো ওই জন্যই বলছি 45 ডিগ্রি মাইনাস 5/2। এটা কি চেয়েছে, আমার প্যাসিভ চেয়েছে। সব কটা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা তারপর দেখি এটা আবার নিজেরা কর। ওইটাই দিয়েছে দেখ, ওই কোশ্চেনটাই ঘুরে ফিরে দিয়েছে। 30 ডিগ্রি দিয়েছে অ্যাক্টিভ আর্থ প্রেসার, 1/3 হবে অ্যানসার। 1/3 মানে কত, 0.003। এটা এখনো করাইনি, বাল্কেট করাইনি এখনো। Total pressure on vertical face of a retaining wall height h at parallel to the free surface from the base at a distance of আমার যে ফ্রেশ যে এই সারফেসটা হয় এখানে যে কোথায় গেল রে, আমার বলছে যে এই যে ভার্টিক্যাল ফেস একটা রিটেনিং ওয়ালে আছে, ঠিক আছে, তার হাইট বলে দিয়েছে আমার h, এই স্মল h বলে দিয়েছে, প্যারালাল টু দ্য ফ্রি সারফেস। তাহলে আমার যে টোটাল প্রেসার সেই ডায়াগ্রামটা কি রকম হবে, কোথায় অ্যাক্ট করছে, নিচে থেকে তাহলে h/3 তে অ্যাক্ট করবে, নিচে থেকে, আর উপর থেকে 2h/3 তে, তাই তো, দেখ h/3। ব্যাস, এসএসসি যা কোশ্চেন ছিল 2017 সাল পর্যন্ত সব হয়ে গেল। হলো কি হলো না? কিন্তু স্যার ওই বড় বড় ফর্মুলা গুলো স্যার আমাদের না বুঝছে না ভালো করে। বড় বড় ফর্মুলা গুলো তোদের গেটের জন্য দরকার। তাহলে স্যার আমি ওগুলা কি স্কিপ করব? এবার এটা বল, কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার তো স্কিপ করতে হবে কেন, জিনিসগুলো জানতে অসুবিধা কোথায়? রেস্টের ক্ষেত্রে কি ফর্মুলা, k0 হরিজন্টাল বাই ভার্টিক্যাল, তাই তো? এবার দেখ এইখানে দেখ জিনিসটা বলছে টোটাল হরাইজন্টাল স্ট্রেস, টোটাল ভার্টিক্যাল স্ট্রেস, এফেক্টিভ হরাইজন্টাল স্ট্রেস, এফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস। তাহলে এইখানে কোনটা হবে, এফেক্টিভ মানেটা কোনটা? এফেক্টিভ মানে হচ্ছে আমার সেখানে হচ্ছে তোর সয়েলটার কোনো, এই ওয়াটারটার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই তো? এটা কত নম্বর কোশ্চেন? প্রবলেম তো হবে হচ্ছে তোর গেটের কোশ্চেনে। এই কোশ্চেন তো সব উদ্ধার হয়ে যাবে, এসএসসি তে তো সোজা সোজা কোশ্চেন আসছে, দেখবি তোরা তো নিজেরাই দেখতে পাচ্ছিস এসএসসির কত কোশ্চেন সোজা। কিন্তু এইখানের যে কোশ্চেনগুলো আছে সেই গেটের কোশ্চেনগুলো, এগুলো একটু কনসেপ্ট দরকার, ঠিক আছে? সুতরাং ওইগুলোকে একটু ভালো করে করে নিবি। রেস্ট পজিশনে যেটা এরা বলছে, যে রেস্ট পজিশনে যে আর্থ প্রেসারের যে ফর্মুলাটা, যে k0 ভ্যালু বার করা হয়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সয়েলের যে প্রেসার সেই প্রেসারটাকে ধরা হয়। তার মানে কি, সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রেসার মাইনাস কোর প্রেসার যেটা আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের k0 ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে, সিগমা হরাইজন্টাল ড্যাশ বাই সিগমা ভার্টিক্যাল ড্যাশ। এটা নোটে লিখে রাখ, এটা নোটে লিখে রাখ, ঠিক আছে? এই ধরনের টুকিটাকি জিনিসগুলো ভালো করে দেখবি, বইটা ভালো করে আগে দেখবি যতটুকুনি পড়িয়েছি। কালকে হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমি এটা পড়াবো, নেক্সট দিনের এটা বেশিক্ষণ টাইম লাগবে না, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আর একদিন হলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোরা কিন্তু গেটে, বারবার বলছি যারা গেটের আছিস গেটের কোশ্চেনগুলো সলভ করবি, ঠিক আছে? সলভ করবি, এক্সপ্লেনেশনও দেওয়া আছে সেগুলোও করবি, ঠিক আছে? এবার চল তোদের প্রিভিয়াস যে কোশ্চেন ছিল সেটা বল।
দেখি কোশ্চেন গুলো কি আলাদা রকম। কিসের কোশ্চেন? সার্ভে? স্যার সয়েল। সয়েল। আমার সেই কোশ্চেনটা দেখেছেন? তোর কোন কিসের কোশ্চেন ছিল? সার্ভে পাঠিয়েছিলাম অনেক করে। দাঁড়া, আচ্ছা একটা একটা করে করি। আগে সার্ভেটা দেখি, তারপর সয়েলটা দেখছি।